ছোট্ট ব্লগ, দুন্দুল, পেঁপে, গরু, কাকরোল, জলাশয় এবং মুরগি। আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট ব্লগে আপনাকে স্বাগতম। আপনি হয়তো শুনতেছেন মুরগির কিচিরমিচির, বাট আমি শুনতেছি টাকার মেশিনের আওয়াজ। কিচিরমিচিরকে কীভাবে টাকায় রূপান্তর করা যায়, আসেন বিস্তারিত জানি। আওয়াজকে টাকায় রূপান্তর করতে হলে সর্বপ্রথম আপনাকে উদ্যোগ নিতে হবে। আর এই উদ্যোগ নিতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু অদম্য ইচ্ছাশক্তি এবং আপনার অধ্যবসায়ের কারণেই এই উদ্যোগ আপনি নিতে পারবেন। উদ্যোগ নেওয়াই শেষ না, উদ্যোগ নেওয়ার পর সেটা বাস্তবায়ন করা এবং শেষ পর্যন্ত চালিয়ে যাওয়াটাই হলো আপনার মূল লক্ষ্য থাকবে। সো রিমেম্বার ওয়ান থিং, today is difficult, tomorrow is much more difficult, but day after tomorrow is beautiful. Most people die tomorrow evening. এ কথা বলার মানে হলো ম্যাক্সিমাম পিপল উদ্যোগ নিতে পারে, কিছু পিপল সেটা বাস্তবায়ন করতে পারে এবং তার মধ্য থেকে কিছু মানুষ সেটা একদম বাস্তবে রূপদান করে বাজারজাত করতে পারে। সো আপনি চেষ্টা করলে আপনি পারবেন। আপনি ডিসাইড করেন আপনি কি টুমোরো ইভিনিং মারা যাবেন নাকি টুমোরো ইভিনিং আফটার টুমোরোর পর্যন্ত অপেক্ষা করবেন, কারণ আফটার টুমোরো ইজ ভেরি বিউটিফুল। আমার সকালের শুরুটা প্রতিনিয়ত এভাবেই হয়। প্রথমে উঠে মুরগির সবগুলা পাত্র উঠাইতে হয়, এগুলা ধুইতে হয়, পানি দিতে হয়, তাছাড়া মুরগির খাবারের পাত্র পরিষ্কার করে খাবার দিতে হয়, আবার ওইগুলো আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে সাজা দিতে হয়। আমি সবগুলা পাত্র পরিষ্কার করে ধুয়ে ফেলার পর যে ওষুধটা দিয়েছি ওটা শুকনোভাবে নাড়াচাড়া করে গুলে তারপর একটা একটা করে সবগুলো পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবগুলা পাত্রের মধ্যে পরিমাপ করে পানি দিতে হয়। আমরা এখন বাচ্চার বয়স হলো 16 থেকে 17 দিন। আজকে 17 দিন, কালকে 16 দিন ছিল, যেহেতু ভিডিওটা কালকে করা, তাই কালকে 16 দিন বয়স ছিল। আমরা এখন পানি দিচ্ছি প্রতি পাত্রে হাফ লিটার 1.5 লিটারের থেকে একটু বেশি করে। পাত্রে এখন পর্যন্ত আছে 13টা, আস্তে আস্তে বাড়াবো ইনশাআল্লাহ। পানি এবং সবগুলা পাত্রের মধ্যে খাবার দেওয়ার পর সবগুলা মুরগি খাবার খেতে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ রাত্রিবেলা যখন আপনি পানি দিবেন পুরোটা পানি ভোরবেলা খেয়ে ফেলবে। আর সবচেয়ে বেশি পানি খায় ভোরবেলা, তাই সবসময় চেষ্টা করবেন রাতে পর্যাপ্ত পানি দেওয়ার এবং সকালে সঠিক সময় পানি দেওয়ার। আমরা ফার্মের কাজ শেষ হলে গরু ঘরে সব পুরা পরিষ্কার করে দিচ্ছি, প্লাস গরুকে দানাদার খাবার দিচ্ছি এবং গরুকে খড় দিয়ে আমরা চলে যাচ্ছি। আজকের আবহাওয়াটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই ছিল, কোনো বৃষ্টি ছিল না আকাশে এবং একটু বাতাসও ছিল। এক কথায় বলতে গেলে মনোমুগ্ধকর। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।